আসসালামু আলাইকুম, জ্ঞানবিন্দু জবসে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ আল মামুন। তো আজকে আলোচনা করব সূচক লগারিদমের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। 1 নম্বরে বলছে ঘনমূল a সমান বর্গ 5। তাহলে a সমান এই ঘনমূলটা বাম পাশ থেকে ডান পাশে গিয়ে হয়ে যায় ঘন, মানে √5 পাওয়ার হয় 3। তাহলে √5 হলো 3 বার, তাহলে √5 3 বার, √5 ইন্টু √5 ইন্টু √5, তাহলে দুইটা √5 হয় একটা 5, তাহলে √5 থাকে। তাহলে √5 কে কিপ করলে হয় 5√5। এটা হলো অ্যান্সার। এটা আছে খ নম্বরে। তাহলে এটাকে আরো সহজে করতে চাইলে এতটুকু তো প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এখান থেকে আমরা তথ্য নিব যে কিউব রুট a সমান √5। তাহলে কিউব রুটটা ডান পাশে দিলে হয় কিউব হয়। তাহলে এর উপরে কিউব রুটটা যদি বাম পাশ থেকে ডান পাশে দিই তাহলে √5 এর উপরে 3 হয়। তার মানে √5 3, তার মানে √5 3 বার গুণ 2 বার গুণে একটা 5 বের হয় আর একটা √5 থাকে। তাহলে √5 হলো অ্যান্সার। এটা হলো এর মান, এটা হলো খ নাম্বার। 2 নম্বরে বলছে a ইনভার্স n সমান 1 এর পাওয়ার n। তাহলে এটা কোন শর্তে সত্য হবে? তাহলে এর মানটা এখানে 1 নম্বরে বলছে, ক নম্বরে বলছে যে a সমান 0, খতে বলছে a নট ইকুয়াল 0, গতে বলছে a গ্রেটার দেন 0, ঘতে বলছে a লেস দেন 0। এখন a 0 সমান হতে পারবে? এটা তো সম্ভবই না। a 0 সমান হলে তাহলে 1/0 হয়, তাহলে 0 দিয়ে কোনো কিছুর ভাগ করলে ইনফিনিটি হয়, তার মানে এটা ক নম্বর সত্য হবে না। খ নাম্বার a নট ইকুয়াল 0, মানে a 0 হবে না, হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে, তাহলে সত্য হয়, মানে খ নাম্বার সত্য হতে পারে। গ নাম্বার a গ্রেটার দেন 0, তাহলে a 0-র চেয়ে বড় হবে। a নেগেটিভও তো হতে পারে, 0-র চেয়ে বড় মানে পজিটিভ গুলো সব বোঝায়, তাহলে এটা তো নেগেটিভও হতে পারে, মানে এর মানটা তো নেগেটিভও হতে পারে, -1 -2, এটাও সম্ভব। তার মানে এজন্য এই ঘ নাম্বার সত্য হয় না। ঘ নাম্বার বলছে a 0-র চেয়ে ছোট, এর মানটা তো 0-র চেয়ে বড়ও হতে পারবে, যেমন শুধু মাইনাসের হবে কেন, প্লাস মাইনাস উভয়ই হতে পারবে এর মানটা, তাহলে ঘ নাম্বারও মিথ্যা, তার মানে খ নাম্বার সত্য। নাম্বার 3 বলছে 32/64 পাওয়ার x সমান 8, x এর মানটা বের করতে বলেছে। তাহলে উপরে এটাকে 32 আছে, তাহলে এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 5 হলে হয় 32, আর এর জায়গায় 64, তাহলে 2 এর পাওয়ার 6 হলে 64, তার উপরে x, আর এর জায়গায় 2 এর পাওয়ার 3 দিলে হয় 8। এখন 2 এর পাওয়ার 5 আর নিচে 2 এর পাওয়ার 6, 6 আর x গুণ করলে হয় 6x সমান 2 এর পাওয়ার 3। এখন ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়, তাহলে 5 - 6x হয়, মানে 2 এর পাওয়ার 5, এই 5 আর এই 2 এর পাওয়ার 6x, এটা আছে ভাগাকারে, তাহলে পাওয়ার পর বিয়োগ হবে সমান 2 এর পাওয়ার 3। এখন যদি ভিত্তি একই হয়, মানে এ জায়গায় 2 এ জায়গায় 2, তাহলে পাওয়ার পর সমান হবে, তাহলে পাওয়ার পর সমান হবে, তাহলে 2 এর পাওয়ার আছে 5 - 6x আর এ জায়গায় আছে 3, তাহলে এই দুইটা সমান হবে, তাহলে -6x সমান হয় 5, ডান পাশে গেলে হয় মাইনাসের 5, এ জায়গায় 3, তাহলে মাইনাসের হয় 2, মাইনাস মাইনাস বাদ দিলে থাকে 6x সমান 2, তাহলে x সমান হয় 2/6 সমান হয় 1/3। তাহলে এটা আছে ক নম্বর অ্যান্সার। তো এটাকে আরো কম সময় করার জন্য করতে হবে যে এ জায়গায় আছে 32, তাহলে 32 কে লেখা যায় 2 এর পাওয়ার 5 হয় 32, আর এ জায়গায় 64, 2 এর পাওয়ার 6 হবে 64, তাহলে 2 এর পাওয়ার 6 এর উপরে পাওয়ার আছে x, তাহলে পাওয়ারের পরে হয় গুণ, তাহলে হয় 6x, নিচে পাই 2 এর পাওয়ার 6x, আর উপরে হলো 2 এর পাওয়ার 5, তাহলে বেস তো একই, এ জায়গায় 2 পাওয়ার এই বেস আর এ জায়গায় বেস হলো 2, তাহলে পাওয়ার পর বিয়োগ হবে, তাহলে উপরে পাওয়ার হলো 5 আর নিচে পাওয়ার পাই 6x, তাহলে 5 থেকে 6x বিয়োগ হবে সমান হয় 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3। তার মানে বেস যদি একই হয় তাহলে পাওয়ার পর কি হবে, সমান হবে, তাহলে মানে 8 এর সমান 8 হয়। যেহেতু টিকে করতেছি সাজানোর দরকার নেই, এখন আমরা এতটুকু নিয়ে কাজ করব। তাহলে 5 - 6x সমান 3, তার মানে এখন কি এই 5 প্লাসের
ডান পাশে গেলে হবে মাইনাস, আর মাইনাসের 2, আর এই জায়গায় আছে মাইনাসের 6, তাহলে x সমান হয় এই 5 দেওয়ার পরে হয় -2, আর এই জায়গার -6 ডান পাশে গেলে হয় -6 নিচে যায় ভাগাকারে হয়, তাহলে মাইনাস মাইনাস বাদ, তাহলে 1/3, তাহলে অ্যান্সার হয় 1/3। এটা আছে খ নম্বরে, এই 2 লাইনে অ্যান্সার বের হয়ে যাবে। 4 নাম্বার, 4 এ বলছে √3 ইন্টু √5 পাওয়ার হলো 4। এখন এই পাওয়ার 4টায় √3 এর উপরে আছে, √5 এর উপরেও আছে, তার মানে √3 তার পাওয়ার 4 ইন্টু √5 তার পাওয়ার হলো 4। এখন √3 এই 4 কে লেখা যায় 2 ইন্টু 2, তার মানে 4 এর ভিতরে একটা 2 আছে, দুইটা 2 আছে, তাহলে একটা 2 মানে পাওয়ারের স্কোয়ার আর এই রুট বাদ যায়, তাহলে একটা 2 থাকে, 3 3 হয় 9, আর এই জায়গায় একটা স্কোয়ার একটা রুট বাদ গেলে থাকে 5 স্কোয়ার, 5 5 25, তাহলে 8 9 25 কত হয়, 6 25 150, আর 3 25 75, 150 আর 25 হলো 225, যোগ করলে 225, এটা আছে গ নম্বরে। তাহলে এটাকে এতটুকু তো প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে এটা করা যায় কি √3 ইন্টু √5 পাওয়ার হলো 4। এখন চিন্তা করতে হবে যে এই পাওয়ার 4টা কি এটার সাথেও যাবে এটার সাথেও যাবে, যেহেতু ব্র্যাকেটের উপরে পাওয়ারটা, তাহলে এটার সাথে গেলে কি হয়, এ জায়গায় আছে একটা রুট, তাহলে রুট আর 4 এর ভিতরে আছে দুইটা 2, তার মানে স্কোয়ার আর 2 একটা 2 আর এই একটা বর্গ বাদ যাবে, তাহলে একটা 2 থেকে যাবে, তার মানে 3 এর সাথে একটা 2 থাকলে হবে 3 3 9 ইন্টু এ জায়গায় 4 এর ভিতরে দুইটা 2, তাহলে স্কোয়ারের জন্য একটা 2 বাদ যাবে, তাহলে একটা 2 থাকবে, তাহলে 5 এর পাওয়ার 2 মানে 5 স্কোয়ার, তাহলে হয় 5 5 25, তাহলে 9 25 হয় 225। এই এতটুকুর ভিতরে অ্যান্সার গ নাম্বার। নাম্বার 5 এ বলছে a/b পাওয়ার হলো x-3 সমান b/a পাওয়ার হলো x-5। এখন x এর মান বের করতে বলছে, এখন x এর মান বের করলে এ জায়গায় আছে a/b আর এ জায়গায় b/a, বেস সমান নাই, বেস যদি সমান থাকতো তাহলে আমাদের পাওয়ার সমান হতো, এখন বেসকে সমান বানাতে পারি কিভাবে, তাহলে a/b এ জায়গায় যেরকম আছে এরকম রাখি, আর এই জায়গায় আমরা b/a কে a/b বানাবো, তার মানে কি আমরা ভগ্নাংশরে উল্টে দিলাম, তাহলে ভগ্নাংশ উল্টে দিলে আমাদের একটা ইনভার্স আসে, যেমন এটা এভাবে লেখা যায় a² সমান হয় a ইনভার্স 2, মানে 1/a স্কয়ার, এটাকে উল্টে দিলাম, তার মানে কি একটা ঋণাত্মক সাইন আসে। এখন কি হলো ব্যাপারটা, যেন এই 1 আছে 1 গেল নিচে, মানে এটার নিচে কিছু নাই, মানে কি 1 আছে, আর a স্কয়ার গেল উপরে, তাহলে উল্টে দিতে হলে একটা কি ঋণাত্মক সাইন আসবে, তাহলে এই জায়গায় একটা ঋণাত্মক সাইন আনলে কি হয়, মাইনাস হয় x হয় মাইনাসের, আর এই মাইনাস মাইনাস প্লাস হয় 5, মানে মাইনাস দিয়ে এটারে গুণ করতে হয়, মাইনাস আর এই জায়গায় প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাস হয় প্লাস, তাহলে বেস বেস সমান হলো a/b আর এই জায়গায় a/b, তাহলে কি পাওয়ার সমান হবে x-3 সমান, তাহলে এ জায়গায় -x + 5, তাহলে এই -x ডান পাশে আসলে হয় 2x সমান এই 3 -3 পাশে গেলে হয় +3, তাহলে 5 + 3, তাহলে x সমান হয় 5 আর 3 8, আর এই 2 বাম পাশে গেলে হয় ভাগাকারে, তাহলে হয় 4, x এর মান হয় 4, এটা আছে গ নম্বরে। তাহলে এটা আরো শর্টে করতে হলে এটা প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে এটা আর তোলার দরকার নেই আমাদের খাতায়। তাহলে কি আছে আমাদের এ জায়গায় আছে a/b সমান x ইনভার্স হোলে, a/b এর হোলে আছে x ইনভার্স, তাহলে a/b এর পাওয়ারে আছে, তাহলে a/b এর পাওয়ারে আছে x-3 আর b/a এর পাওয়ারে আছে x-5। এখন বেস যদি একই হয় তাহলে পাওয়ার সমান হবে। এখন এই জায়গায় বেস আছে a/b, এই জায়গায় b/a, তাহলে এই জায়গায় কি a/b বানাইতে পারি, অথবা এই জায়গায় b/a বানালে বেস সমান হবে। তাহলে এই জায়গায় যেহেতু a/b আছে, এই জায়গায় আমাদের a/b বানাতে হবে, তাহলে a/b বানাতে হলে কি করা লাগবে আমাদের, তাহলে সাইনটা উল্টে যায়, যেমন a স্কয়ার সমান হয়, যেমন 1/a স্কয়ার সমান হয় a ইনভার্স 2, মানে এই 1/a এই 1টাও কিন্তু নিচে আছে,
এটা উজ্জ্ব থাকে। মানে এভাবে লেখা যায় 1/a/1 হোলের উপরে -2, মানে সাইন একটা ঋণাত্মক সাইন আসে। তার মানে এটা উল্টে দিলে একটা ঋণাত্মক সাইন আসলে এই এক্সটা হয় মাইনাসের আর 5টা হয় কিসের, প্লাসের। তাহলে কি হয়, আমাদের বেস সমান হয়ে যায়। এ জায়গায় a/b, এ জায়গায় হয় a/b। তাহলে বেস সমান হলেই পাওয়ার কি হবে, সমান হবে। পাওয়ার সমান হলে x-3 সমান হয় -x + 5। এখন -xটা যদি আমাদের বাম পাশে যায় তাহলে হয় 2x সমান এই -3টা ডান পাশে গেলে এ জায়গায় প্লাসের 5, তাহলে হবে প্লাসের 8। এটা কিন্তু মাইনাসের 5 থাকে না, এই উল্টানোর কারণে কি হলো, এটা 5টা হলো প্লাসের। তাহলে x সমান হয় এই 2 ডান পাশে গেলে 2 দেওয়া ভাগ হয়ে যায়, তাহলে x এর মান হয় 4। এটা হলো অ্যান্সার, গ নাম্বার। 6 বলছে x সমান y এর পাওয়ার a, y সমান z এর পাওয়ার b, z সমান x এর পাওয়ার c। তাহলে a b c এর মান বের করতে বলছে। তাহলে a b c এর মান বের করার জন্য একটা ধরি, যেমন এইটারে ধরলাম। তাহলে z সমান কি হয়, x। এখন x সমান কি, x সমান আছে y এর পাওয়ার a। তাহলে y এর পাওয়ার a, এইটা লিখলাম x এর পরিবর্তে, তাহলে উপরে এই c থেকে যায়, কিন্তু উপরে লিখলাম c। এখন আবার লেখা যায় কি, z সমান, তাহলে এই y এর পাওয়ার আছে কত, y এর পাওয়ার আছে zb। তাহলে এই y এর পরিবর্তে হয় z পাওয়ার b, তার উপরে পাওয়ার a, তার উপরে পাওয়ার আছে এই c। তাহলে z সমান কি হয়, এই z এর উপরে পাওয়ার আছে b, তার উপরে পাওয়ার a, তার উপরে পাওয়ার c। তাহলে পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে a b এর সাথে a গুণ হয় b a, আর c গুণ হয় b a c। তার মানে a b c লেখা যায়। তাহলে এখন এ জায়গায় বেস জেড, এ জায়গায় বেস জেড, এক জায়গায় জেড এর উপরে পাওয়ার কিছু নেই, মানে পাওয়ার আছে 1। তাহলে এ জায়গায় বেস হলো জেড, এ জায়গায় বেস জেড। তাহলে পাওয়ার সমান হয় 1 সমান হয় এ বি সি। তার মানে এ বি সি সমান 1। এ বি সি এর মান হবে 1। এটা আছে ঘ নাম্বারে। তাহলে এটা আরো সহজে করার জন্য যে এই অংশটুকু তো দেওয়া থাকবে প্রশ্নে। এখন এ বি সি এর মান বের করতে হবে। তাহলে এ বি সি এর মান বের করার জন্য এটা নিয়ে করলে হবে, যে কোনো একটা ধরে করলেই হবে। যেন x সমান, আমরা যদি এই এক্সটারে ধরি, এইটা ধরে করি, প্রথমটা ধরেই করি, যে x সমান কি হয়, y এর পাওয়ার a। এখন y এর মান আছে কি, y এর মান হলো z এর পাওয়ার b। তার মানে z এর পাওয়ার b, তার উপরে পাওয়ার এই a আছে, তার মানে এইটার উপরে পাওয়ার এইটা চলে আসলো। এখন z এর মান আছে কি, z এর মান আছে x এর পাওয়ার c। তাহলে কি হলো, এই z এর পাওয়ার b তো আছেই, তার উপরে পাওয়ার a আছে, তার নিচে আবার এই কি, মানে x এর উপরে পাওয়ার আছে c। তার মানে এরকম হয়, x এর পাওয়ার হয় c, তার উপরে পাওয়ার b, তার উপরে পাওয়ার a। তাহলে তিনটে পাওয়ার গুণ করলে হয় a b c। তাহলে x এর পাওয়ার কিছু নেই, মানে 1 পাওয়ার আছে। তাহলে a b c এর মান হয় এই 1। মানে বেস সমান হলে পাওয়ার সমান হয়। তাহলে a b c সমান হয় 1। এটা আছে ঘ নাম্বার। 7 নাম্বার, 7-এ বলছে 3 পাওয়ার m সমান 81। তাহলে m কিউবের মান বের করতে বলছে। তাহলে 3 পাওয়ার m, এ জায়গায় 3 পাওয়ার কত দিলে 81 হবে, 3 পাওয়ার 3 দিলে হয় 27, 3 পাওয়ার 4 দিলে হয় 81। এখন এই বেস সমান হলো, তাহলে কি পাওয়ার সমান হবে। তাহলে m পাওয়ার হয়, m সমান হয় 4। তাহলে m এর মান পেলাম কি আমরা, 4। তাহলে m কিউব সমান কত, তাহলে 4 কিউব সমান হয়, 4 কে যদি কিউব করি হয় 64। তাহলে এটা আছে ঘ নম্বরে। তাহলে এতটুকু প্রশ্নে দেওয়া থাকবে, এই এটা আর তোলার দরকার নেই। তাহলে 3 পাওয়ার m আর 81 কতর পাওয়ার দিলে 81 হবে, তাহলে 3 পাওয়ার আছে m, তাহলে 81, 3 পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে হবে 81। তাহলে 3 বেস সমান হলো, তাহলে পাওয়ার কি হবে, এটা সমান হবে। তাহলে m এর মান পেলাম 4। তাহলে বলছে m কিউবের মান কত, তাহলে m কিউবের মান মানে 4 কিউবের মান, 4 কিউবের মান হলো 64। তাহলে এটা আছে ঘ নম্বরে। 8 নম্বর বলছে এর পাওয়ার x সমান b, b এর পাওয়ার y সমান c, c এর পাওয়ার z সমান a। তাহলে x ও y z এর মান বের করতে বলছে। এখন x y z এর মান বের করতে হবে। তাহলে এরকম আগেও করছি যে
এটা এ সমান যদি সিজেড ধরি, মানে এ সমান এটা আগে লিখি, এ সমান সিজেড। এখন সি এর মানটাকে, সি এর মান আছে বি ওয়াই, বি এর পাওয়ার ওয়াই, বি এর মান আছে এ, তার মানে এ জায়গায় একটা এ আনতে হলে জেড তার উপরে পাওয়ার ওয়াই তার উপরে পাওয়ার এক্স, তাহলে তিনটা পাওয়ার গুণ করলে হয় এক্স ওয়াই জেড। তাহলে এ জায়গায় এর পাওয়ার কিছু নেই মানে অন আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মান আসে অন। এখন এটাকে যদি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি, তাহলে এর পাওয়ার এক্স সমান বি আর এই বির পাওয়ার ওয়াই সমান সি। এখন সির পাওয়ার জেড সমান হলো এ, তাহলে এখন এ সমান এই সির পাওয়ার জেড, এখন সি এর মান হলো বি ওয়াই, তাহলে সি এর মান হলো বি ওয়াই, তাহলে সি জেড এটা সমান লেখা যায় সি এর মান আবার কি বি ওয়াই, তাহলে বি ওয়াই তার উপরে পাওয়ার কি জেড, আবার এটা সমান লেখা যায় বি এর মান আছে কি এর উপরে এক্স, তাহলে এর উপরে এক্স তার উপরে ওয়াই, এই তার উপরে আছে এই জেড, তার মানে কি এর পাওয়ার হয় এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তার মানে এ সমান হয় এর পাওয়ার এক্স ওয়াই জেড। এখন এই এর উপরে কিছু পাওয়ার নেই মানে অন আছে, তার মানে এই বেস সমান হলে পাওয়ার সমান হয়, তাহলে এক্স ওয়াই জেড সমান অন। যদি একটু ডিটেলসে করি তাহলে এটা সংক্ষেপ করলে এভাবে করা যায়। এটা তো প্রশ্নে দেওয়া থাকবে, এটা আর তোলার দরকার নাই। আমরা লিখবো এ সমান হয় এই সি এর পাওয়ার জেড, এখন সি এর মান হলো বি এর পাওয়ার ওয়াই, তাহলে পাওয়ারে জেড আছে ওয়াই ও আছে, আবার এই বি এর মান হলো এর পাওয়ার এক্স, এখন পাওয়ারে এক্স আছে এই ওয়াই আছে জেড আছে, তাহলে তিনটা পাওয়ার গুণ করলে হয় এক্স ওয়াই জেড, তাহলে এর পাওয়ার এক্স ওয়াই জেড আর এর পাওয়ার কিছু নেই মানে এর জায়গায় তো অন আছে, তাহলে বেস সমান হলে পাওয়ার কি হয় সমান হয়। 9 নম্বরে বলছে 3x পাওয়ার 0 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার 0 সমান কত, এটার মান বের করতে বলছে। কারণ আমরা জানি কি এর পাওয়ার যদি 0 হয় তাহলে মান হয় 1, তাহলে 3x এর পাওয়ার 0 তার মানে মান হবে 1 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার 0 হবে 1, তাহলে 1 প্লাস 3 আর 1 গুণ করলে 3, 1 আর 3 যোগ করলে হয় 4, এটা হয় অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে। এখন একবারে মুখে অ্যান্সারটা করা যায় যে কিভাবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে, এটা থেকে আমাদের বের করতে হবে যেন এটার মান কত। তাহলে 3x পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে এ জায়গায় পেলাম 1 প্লাস 3 ইন্টু এ জায়গায় x এর পাওয়ার 0, তাহলে x এর পাওয়ার 0 তে 1 পাবো, 1 আর 3 গুণ করলে হয় 1, 1 আর 3 গুণ করলে হয় 3 আর 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, কলম খাতা লাগবে না, তাহলে এটা ঘ নম্বর অ্যান্সার। 10 নম্বর, 10 বলছে 8x পাওয়ার 0 প্লাস 8x এর পাওয়ার 0, তাহলে 8x মানে আমরা জানি এর পাওয়ার 0 সমান 1, তাহলে 8x হোল পাওয়ার 0 মানে এই পুরোটার যদি এ ধরি তাহলে এর পাওয়ার 0, তার মানে 8x পাওয়ার 0 সমান হবে 1 প্লাস 8, এটার সাথে এটা মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে x এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস 8 এর 1 গুণ করলে 8, তাহলে 8 এর 1 যোগ করলে হয় 9, তাহলে 9 হলো অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে। তাহলে এতটুকু প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে এটা থেকে অ্যান্সারটা বের করবো কিভাবে, যে 8 এর পাওয়ার 8x হোল পাওয়ার 0, তার মানে কোনো কিছুর পাওয়ার 0 দিলে 1 হবে, তার মানে এই জায়গায় পাবো আমরা 1 আর এই জায়গায় 8 ইন্টু 8 আর x এর পাওয়ার 0 তার মানে 1, 8 এর 1 গুণ করলে 8, 8 এর 1 যোগ করলে 9, তাহলে 9 পাবো অ্যান্সার, এটা ঘ নাম্বার, মুখে অ্যান্সার বের করা যাবে এটা। 11 বলছে 4 এর পাওয়ার x প্লাস 1 সমান 32, x এর মান বের করতে বলছে, তাহলে এটা 4 এর পাওয়ার দেওয়া, 4 কে লেখা যায় 2 এর পাওয়ার 2, তার উপরে থাকে x প্লাস 1 সমান, জায়গায় 32 কে লেখা যায় 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, 4 দিলে 16 হয়, তাহলে 5 দিলে হয় 32। এখন বেস সমান হলে পাওয়ার সমান হয়, তাহলে 2 দিয়ে x এর এই 2টা x এর সাথে আছে প্লাস 1 এর সাথে আছে, তাহলে 2x মানে এই দুইটা হয় 2x প্লাস 2 সমান এই পাওয়ার হবে 5, মানে বেস সমান হলো, তাহলে পাওয়ার কি সমান হবে, বেস 2 হলে পাওয়ার দুইটা সমান, তাহলে 2x সমান হয় এই 2 প্লাসের ডান পাশে গেলে হয় মাইনাসে তাহলে 5 থেকে 2 গেলে থাকে 3, তাহলে x সমান হয় 3/2, 3/2 এটা আছে
গ নম্বরে অ্যান্সার। আরও ছোট করে করলে যে এতটুকু প্রশ্নে দেওয়া আছে, তাহলে 4কে লেখা যায় 2 এর পাওয়ার, মানে 2 এর পাওয়ার হয় 2, তাহলে 2টা এই 2x প্লাস 1 এর সাথে গুণ হয়, তাহলে হয় যাইয়া 2 এর সাথে x গুণ হলে 2x প্লাস 2 এর সাথে 1 গুণ হলে 2, আর এ পাশে 2 এর পাওয়ার যদি 5 দিই তাহলে হয় 32। তার মানে এই দুইটা হবে সমান, এই দুইটা সমান হলে এই 2 প্লাসের ডান পাশে গেলে হয় মাইনাসের, মাইনাসের হলে হয় 3, আর এই জায়গায় 2x থেকে 2 যদি বাম পাশে ডান পাশে চলে যায় তাহলে 3 নিচে যায় 2, তার মানে 3/2 হয় x এর মান। এটা আছে ঘ নম্বরে। 12 বলছে x ইনভার্স 3 মাইনাস 0.001 সমান 0, তাহলে x স্কয়ারের মান বের করতে বলছে। তাহলে x মাইনাস 3 সমান, এটা আছে মাইনাসের ডান পাশে গেলে হয় প্লাসের 001, তাহলে x এই মাইনাস 3 ইনভার্স 3, তাহলে এটা হয়ে যায় 0.001কে লেখা যায় 1/00, মানে 3টা 0, দশমিক পরে 3টা অঙ্ক, তাহলে 1 লিখে 3টা শূন্য দিলে দশমিক উঠে যায়। তাহলে x এর পাওয়ার মাইনাস, তাহলে এটা লেখা যায় 1/10 এর পাওয়ার হয় কিউব, 10 এর পাওয়ার কিউব দিলে হয় 1000, তাহলে x ইনভার্স 3 সমান 10 ইনভার্স 3 লেখা যায়, তার মানে x এর মান হলো 10, তাহলে x স্কয়ারের মান বের করতে বলছে, তাহলে 10 স্কয়ার সমান হয় 100, এটা আছে ঘ নম্বরে। এটা শর্ট করে করলে এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে এতটুকু প্রশ্নে দেওয়া থাকলে দেন এটা থেকে লিখবো x এর পাওয়ার হচ্ছে ইনভার্স 3, আর এই জায়গায় আছে মাইনাস 0.001, তাহলে 0.001 এটা আছে মাইনাসের ডান পাশে গেলে হবে প্লাসের, তাহলে এই প্লাসের 0.001 কে লেখা যাবে যে 1/, এটা ভাগাকারে লিখলে 1/, হয় 1000, তাহলে x ইনভার্স 3 সমান লেখা যায় 1/1000, 1/1000 কে আবার লেখা যায় 10 এর পাওয়ার হয় 3, তাহলে 10 এর পাওয়ার 3 এটাকে লেখা যায় কি যে 10 এর পাওয়ার ইনভার্স 3, তাহলে x ইনভার্স 3 সমান 10 ইনভার্স 3, তাহলে পাওয়ার পর সমান হলে বেস সমান হবে, তার মানে x এর মান হলো 10, তাহলে x স্কয়ার হবে যাইয়া 100, এটা আছে ঘ নম্বরে। 13 নম্বরে আছে 4√x সমান 0.1, এটা x এর মান বের করতে হবে, তাহলে x সমান, তাহলে এই √4 এটা ডান পাশে গেলে হবে পাওয়ার হবে 4, তাহলে 0.1 কে লেখা যায় 1/0, তাহলে এটার পাওয়ার 4, তাহলে পাওয়ার 4 মানে 1/, এই 10 এর উপরে 10 এর পাওয়ার 4 হলে হয় 4টা শূন্য, একটা শূন্য আছে হবে 4টা শূন্য, তাহলে এটা হয় 0. কয়টা শূন্য হলো 4টা, তাহলে 30 হয়, তাহলে 0.30, এটা আছে ঘ নম্বরে। আবার বলি একটু যে এই অন পাওয়ারটা হলো, আবার বলি যে 4√x সমান 0.1, এখন √4 এটা যদি বাম পাশ থেকে ডান পাশে দিই তাহলে পাওয়ার হবে 4, তাহলে পাওয়ার 4 হয়, তার মানে কি এই 4টা এই 1 এর সাথে আছে 10 এর সাথে আছে, তাহলে 4 1 এর সাথে দিলে 1 হয় আর 10 এর সাথে দিলে হয় 10,000, এক লিখে 4টা শূন্য, তাহলে এটাকে যদি দশমিকে নিই, দশমিকে নিলে হয় 0 পয়েন্ট, মানে অনের পরে শূন্য আছে যে কয়টা, দশমিকের পরে ওই কয়টা অঙ্ক যাবে, তাহলে 4টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য দিলাম, একটা 1 দিলাম, তাহলে এটা হয় অ্যান্সার, এটা ঘ নম্বরে। 14 বলছে 17 পাওয়ার 0 ইন্টু x সমান কত, তাহলে 17 পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 দিলে হয় 1 ইন্টু x, তাহলে 1 আর x গুণ করলে হয় x, এটা আছে গ নম্বরে। 15 বলছে √3 পাওয়ার আছে x প্লাস 1 সমান ঘনমূল 3, পাওয়ার আছে 2x মাইনাস 1, এখন এটাকে লেখা যায় 3, রুটের করা যায় 1/2, তার উপরে আছে x প্লাস 1 সমান, এটাকে লেখা যায় 3 1/3 সমান, উপরে হয় 2x মাইনাস 1, মানে ঘনমূলকে হয় 1/3 পাওয়ারে নিলে এই 3 1 এর নিচে যায়।
তাহলে 3 পাওয়ার হয় এই 1/2 এর উপরে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে পাওয়ারের পরে গুণ করলে হয় x প্লাস 1/2 সমান এই 3 হয় উপরে 2x মাইনাস 1/3। এখন বেস যদি সমান হয় এ জায়গায় 3 আর এ জায়গায়ও 3, তাহলে পাওয়ার পর সমান হবে, এই দুইটা সমান হয়। তাহলে x প্লাস 1/2 সমান হয় 2x মাইনাস 1/3। এখন যদি আর গুণ করি তাহলে 3 হয় এটার সাথে গুণ, 2 হয় এটার সাথে গুণ, তাহলে 3 আর x গুণ 3x প্লাস 3 সমান 2 আর 2x 4x মাইনাস 2। তাহলে এ জায়গায় 3টা x, এ জায়গায় 4টা x। যদি এই 3টা x 4টা x এর কাছে নিলে মাইনাসের 3টা x হয়, তাহলে একটা x থাকে। আর এই -2 এই 3 এর কাছে দিলে হয় +2, তাহলে +2 আর 3 হয় 5, তাহলে x এর মান হয় 5। এটা আছে গ নাম্বারে। তাহলে শর্টকাট করব কিভাবে, যে এটা প্রশ্নে দেওয়া আছে, এ জায়গায় আছে বর্গমূল 3 পাওয়ার আছে x প্লাস 1, এ জায়গায় আছে ঘনমূল 3 পাওয়ার আছে 2x মাইনাস 1। এখন এ জায়গায় একটা 3 আছে, এ জায়গায় 3, আমরা যদি বেস দুইটারে 1 বানাতে পারি তাহলে কি পাওয়ার পর সমান লিখতে পারবো। তাহলে এ জায়গায় যেন এই স্কোয়ারটা আছে এটাকে যদি আমরা উপরে আনি 3 এর পাওয়ারে আনি তাহলে 1/2 হয়। এই 1/2 x প্লাস 1 এর সাথে কি গুণ হয়, তাহলে x প্লাস 1 এর সাথে গুণ হলে এটা মানে 1/2টা কি গুণ হবে। আর এ জায়গায় মানে কি 3 এর উপরে পাওয়ার এই 1/3টা গুণ হবে, মানে 3 এর উপরে পাওয়ার আসবে 1/3, তাহলে এটাও কি এটার সাথে গুণ হবে। তখন এই জায়গার 3 এই জায়গার 3 বাদ দেওয়া যাবে, তাহলে পাওয়ার পর সমান হবে। আমরা একবারে শুরুতেই যাব পাওয়ারে, কারণ এ জায়গায় 3 আছে এ জায়গায় 3 আছে, আমরা ভিত্তি কি বাদ দিলাম। তাহলে কি উপরে পাওয়ারে থাকে যাইয়া এ জায়গায় 1/2 x প্লাস 1 এর সাথে গুণ হলে হয় x প্লাস 1/2 সমান এ জায়গায় ঘনমূল 3, এটা যদি 3 এর পাওয়ারে আনি তাহলে 1/3 2x মাইনাস 1 এর সাথে গুণ করলে হয় 2x মাইনাস 1 এর নিচে যায় 3। বা এখন আর গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে 3 আর x গুণ করলে হয় 3x প্লাস 3 আর 1 গুণ করলে 3 সমান হয় 2 আর 2x গুণ করলে হয় 4x মাইনাস 2 আর 1 গুণ করলে 2। এখন 3x 4x, তাহলে 3x টা 4x এর কাছে নিলে এটা প্লাসের হয় যাবে মাইনাসের থাকবে, এই মাইনাসের 3x বাদ গেলে একটা প্লাসের x থাকবে। এখন এই -2 3 এর কাছে নিলে হবে -2 যাবে +2 হয়ে, তাহলে +2 আর +3 হবে প্লাসের 5, তাহলে x এর মান হলো 5। এটা হলো গ নাম্বার। 16 বলছে 8 এর পাওয়ার 2x প্লাস 3 সমান 2 এর পাওয়ার 3x প্লাস 6, বলছে x এর মান বের করতে। তাহলে 8 এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 3, তাহলে 3টা 2x প্লাস 3 এর সাথে গুণ হয়, তাহলে 3 2 এর সাথে গুণ হয় 3 দ্বিগুণে 6x প্লাস 3 3 এর সাথে গুণ হয় 9 সমান 2 এর পাওয়ার হয় 3x প্লাস 6। তাহলে বেস সমান হলে পাওয়ার পর সমান হয়, তাহলে 6x প্লাস 9 সমান হয় 3x প্লাস 6। তাহলে 3x টাই 6x এর কাছে আনলেই হয় বিয়োগ, তাহলে 6x থেকে 3x গেলে মানে 6x থেকে 3x গেলে থাকে 3x সমান এই 6 আর এই প্লাসের হলো 9, এটা ডান পাশে গেলে মানে 6 এর কাছে গেলে হয় মাইনাসের 9, তাহলে প্লাসের 6 মাইনাসের 9 হয় মাইনাসের 3। তাহলে x সমান হয় এই 3 ডান পাশে গেলে নিচে যায় 3 3 বাদ, তাহলে হয় -1, তাহলে x এর মানটা হয় -1। এটা আছে খ নম্বরে। তাহলে এতটুকু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এখান থেকে দেন 2 এর পাওয়ার কত 3, তাহলে হয় 8, 2 এর পাওয়ার 3 3 এর সাথে এটা গুণ, আর এই জায়গায় বেস 2 আছে, তাহলে এই জায়গায় 2 এর পাওয়ার 3 দিলে এই জায়গায় বেস 2 আসবে, তার মানে 2 বাদ দেওয়া যাবে, পাওয়ার পাওয়ার কে সমান হবে, তার মানে এই জায়গায় 3 এই দুইটার সাথে গুণ হয়ে সমান এটা হবে। তাহলে 3 2x এর সাথে গুণ করলে হয় 3x প্লাস 3 3 এর সাথে গুণ 9 সমান হয় 3x প্লাস 6। এখন এই 3x টা এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, তাহলে থাকে 3x, 9 এই পাশে নিলে বিয়োগ হবে, তাহলে থাকে -6 থেকে -9 মাইনাসের 9, তাহলে মাইনাসের 3 থাকে, তাহলে x সমান হয় -3 এর নিচে যায় 3, তাহলে 3 3 বাদ মাইনাসের 1 থাকে। এটা ঘ নাম্বার। 17 বলছে 5 এর পাওয়ার x প্লাস 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 5 এর পাওয়ার x, তার মানে 5 এর পাওয়ার x আছে কয়টা 1 2 3 4 5, পাঁচটা যোগ করলে
তাহলে এই 5টা যোগ করলে হয় 5 ইন্টু 5 এর পাওয়ার এক্স। তার মানে 5 ইন্টু 5 এর পাওয়ার এক্স, বেস দুইটা এক, তাহলে 5 এর পাওয়ার হয় এ জায়গায় 1 প্লাস এক্স, তাহলে 5 এর পাওয়ার 1 প্লাস এক্স, এটা হবে অ্যান্সার 17 নম্বর। 5 এর পাওয়ার 1 প্লাস এক্স নাই, 5 এর পাওয়ার এক্স প্লাস 1 একই কথা, তাহলে হয় খ নাম্বার অ্যান্সার। এখন এটা মুখে মুখে, এখন এটা চাইলে মুখে মুখে করা যায়, এটা তো প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এই 5 এর পাওয়ার এক্স আছে কয়টা? 5টা, তাহলে 5 ইন্টু 5 এর পাওয়ার এক্স, তাহলে 5 ইন্টু 5 এর পাওয়ার এক্স, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়? গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, তার মানে 5 এর পাওয়ারটা হয় এক্স প্লাস 1 অথবা 1 প্লাস এক্স, তাহলে এটা হবে খ নাম্বার। এতটুকু লিখেও করা যায়, যেন 5 এর পাওয়ারটা হয় এক্স প্লাস 1। 18 এম রুট এর পাওয়ার এন এর মান কত? তাহলে এর পাওয়ার এন আর এ জায়গায় আছে এম রুট, তাহলে এটা হয় 1/m, তাহলে পাওয়ার পর গুণ হয়, তাহলে এন এর নিচে যায় এম, তাহলে এটা হয় অ্যান্সার। এটা আছে খ নম্বরে। বলছে এক্স এর মান কত হলে 2 এর পাওয়ার 4x মাইনাস 12 সমান কত? 16 হবে। এখন মানে এক্স এর মানটা বের করতে হবে, তাহলে 2 এর পাওয়ার 4x মাইনাস 12 সমান 2 এর পাওয়ার 4 দিলে হয় 16, তার মানে বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হবে, তাহলে 4x সমান এই মাইনাস 12 ডান পাশে গেলে হয় প্লাস 12, তাহলে 4 এর সাথে 12 যোগ হলে হয় 16, তাহলে 4 এ পাশে গেলে হয় 4, 4 4 16, তার মানে x সমান হলো 4। এটা আছে ক নম্বরে। এখন এটা থেকে বের করতে হবে যে 2 এর পাওয়ার 4x মাইনাস 12 আর 16 এর পাওয়ার 16, তাহলে 16 কে বাংলা আমরা পাই 2 এর পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ার 4 এইটার সাথে কি হবে? এইটার সাথে 2 এর পাওয়ার 4 এটা সমান হবে, মানে এই জায়গায় বেস পাবো 2 আর এই জায়গায় তো বেস 2 পাবো, তাহলে বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হবে, তাহলে একবারে লিখতে পারবো 4x মাইনাস 12 সমান হলো 2 এর পাওয়ার যেহেতু 4 সমান 4 হয়, তাহলে x সমান হয় কি? এই 12 যদি ডান পাশে যায় তাহলে 4 এর সাথে যোগ হয়ে হয় 16, আর এই 4 যাবে নিচে, মানে x এর সাথে যদি গুণাকারে আছে তাহলে 16 এর নিচে যাবে, তাহলে 4 4 16, মানে x এর মানটা হলো 4, ক নাম্বার অ্যান্সার। 20 নাম্বার। 20 বলছে 5n প্লাস 2 প্লাস 35 প্লাস ইন্টু 5n মাইনাস 1 বাই 4 ইন্টু 5 এর পাওয়ার n। এখন এটাকে ভাঙা যায় কিভাবে? দেন 5 এর পাওয়ার n প্লাস 2, তাহলে 5 এর পাওয়ার n, এই প্লাস থাকা মানে এটার সাথে এটা কি, মানে 5 এর পাওয়ার 2টা গুণ আকারে আছে, প্লাস 35 আছে, তাহলে লেখা যায় 5 সাথে 35, এটার উপরে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, ইন্টু 5 এর পাওয়ার n, 5 এর পাওয়ার n, আর এই 5 এর পাওয়ার মাইনাস 1 মানে এটা হলো 1/5 এর পাওয়ার 1, এই পাওয়ারটা দেয়া লাগে না, মানে 5 এর পাওয়ার মাইনাস 1 মানে 1/5 এভাবে লেখা যায়, তাহলে 4 ইন্টু 5 এর পাওয়ার n। এখন উপরে পাই দুইটা অংশ, এই একটা অংশ আর এই পুরো একটা অংশ, মানে প্লাস মাইনাস দিয়ে তো অংশ ভাগ করা হয়, তাহলে এই একটা অংশ এই একটা অংশ, তাহলে উপরে কমন যায় কি? 5 এর পাওয়ার n আছে, এ জায়গায় 5 এর পাওয়ার 2, এ জায়গায় 5 এর পাওয়ার 1, এ জায়গায় আর নাই, মানে 5 এর পাওয়ার n কমন যায়, এই পাশে একটা আছে 5 এর পাওয়ার n, এই পাশে একটা আছে, তাহলে 5 এর পাওয়ার n কমন নিলে থাকে এ জায়গায় 5 এর পাওয়ার 2, তাহলে 5 এর পাওয়ার 2 গুণ করলে হয় 25 প্লাস এ জায়গায় 5 সাথে 35টা ভাঙারই দরকার ছিল না, 35 ইন্টু আর এ জায়গায় 1/5, তাহলে 4 ইন্টু 5 এর পাওয়ার n, এই 5 এর পাওয়ার n 5 এর পাওয়ার n বাদ যায়, তাহলে 5 দিয়ে 35 কাটলে হয় 5 সাথে 35, তাহলে উপরে হয় 25 যোগ 7 হয় 32/4, 4 8 হয় 32, তার মানে 8, এটার অ্যান্সার হয় 8। কত নাম্বার? 20 নাম্বার, তাহলে এটা আছে গ নাম্বারে। এখন এটা প্রশ্নে দেওয়া আছে
তাহলে 5 এর পাওয়ার n প্লাস 2 প্লাস এই 35 ইন্টু 5 এর পাওয়ার n মাইনাস 1 বাই 4 ইন্টু 5 এর পাওয়ার n। এখন এই জায়গা থেকে 5 এর পাওয়ার nটা কিন্তু উপরে কমন নেওয়া যায়, মানে এই প্লাস আছে মানে এই 5 এর পাওয়ার n ইন্টু 5 এর পাওয়ার 2 আছে, এটা বুঝতে হবে। আর এই জায়গায় 5 এর পাওয়ার n মাইনাস 1 মানে 5 এর পাওয়ার n ইন্টু 5 এর তারপর আছে 1 বাই 5, 5 ইনভার্স 1, 5 ইনভার্স 1 মানে 1 বাই 5, এটা তো জানা আছে। তাহলে কি করা যায়, 5 এর পাওয়ার n এ জায়গায় আছে একটা, এ জায়গায় আছে, এই প্লাস দিয়ে মানে দুইটা সেকশন, তাহলে 5 এর পাওয়ার n টা কমন যাবে। 5 এর পাওয়ার n কমন গেল আর নিচে আছে কি 4 ইনটু 5 এর পাওয়ার n, তার মানে উপরে একটা 5 এর পাওয়ার n কমন আনলে আর নিচেরটার সাথে কি বাদ যাবে, তাহলে উপরে থাকে কি 5 স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার করলে হয় 25, তারপরে প্লাস এখন 5 এর পাওয়ার n তো কমন গেল আর এই জায়গা থেকে 1 বাই 5, 1 বাই 5 টা এই 35 এর সাথে ভাগাকারে গেলে থাকে 5 সাথে 35, মানে এই জায়গায় 1 বাই যে 5 হবে, তাহলে এই 5 এর সাথে গেলে 5 সাথে 35 থাকে, তাহলে 25 প্লাস 7 বাই এ জায়গায় 4 থাকে, তাহলে উপরে হয় 32 আর নিচে 4, তাহলে 4 8 32, এই 8ই অ্যান্সার, এটা আছে গ নম্বরে। 21 বলছে x বাই 2 পাওয়ার আছে a প্লাস 1 সমান 1, এর মানটা বের করতে বলছে। তাহলে এটা লেখা যায় কি x বাই 2 পাওয়ার a প্লাস 1। এখন এই 1টা পাওয়া যাবে কিভাবে, কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 দিই তাহলে 1 পাবো। এখন সুবিধা হলো কি এ জায়গার যে ভিত্তি আর এ জায়গার ভিত্তি সমান হলো, তাহলে পাওয়ার পর সমান হবে, তাহলে a প্লাস 1 সমান হবে 0, তাহলে বা a সমান হবে মাইনাস 1, তাহলে এটা হয় অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে। তাহলে আরো ছোট করলে যে এটা দেওয়া আছে, তাহলে x বাই 2 পাওয়ার আছে a প্লাস 1 আর এই জায়গায় আছে 1, তাহলে 1 থাকা মানে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে 1 হবে, তাহলে এই জায়গায় যেহেতু বেস আছে x বাই 2, এই জায়গায় x বাই 2 বেস দিলে তাহলে কি বেস সমান হলে আমরা বেস বাদ দিতে পারবো, পাওয়ার পর তখন সমান হবে, তার মানে এই x বাই 2 এর পাওয়ার যদি 0 দিই তখন যে 1 হবে, তার মানে এই x বাই 2 এর পাওয়ার আছে 0 আর x বাই 2 এর পাওয়ার আছে a প্লাস 1, তাহলে x বাই 2 বেস সমান হবে, তাহলে a প্লাস 1 সমান হবে 0, তার মানে a প্লাস 1 সমান 0 আর এই 1 ডান পাশে গেলে হয় মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 হয় অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে। 22 বলছে a 3 তার উপরে কিউব রুট তার উপরে আবার কিউব রুট। এখন এই কিউব রুট আর 3 এটা বাদ দেওয়া যায়, যেমন বর্গমূল আর স্কয়ার কে বাদ দেওয়া যায়, তাহলে এ থাকে, এখানে কিউব রুট আর কিউব বাদ দিলে এ থাকে, তাহলে 3 কিউব মানে কিউব রুট আর এ, তাহলে কিউব রুট আর এ এটাই অ্যান্সার হয়, অথবা এভাবে অ্যান্সার নেই, অ্যান্সারটা আছে তাহলে 1/3, তার মানে কিউব রুট এটাকে কি পাওয়ারে নিলে এর পাওয়ারে নিলে 1/3 হয়, এটা হয় অ্যান্সার, তাহলে এটা আছে গ নম্বরে। 23 বলছে কিউব রুট 3 ইন্টু কিউব রুট 4 হোল পাওয়ার আছে 6। এখন এই কিউব রুট 3 এই 6টা কি পাওয়ার দুইটার সাথে আছে, যেহেতু এই মাঝখানে গুণ আছে, তার মানে এটার পাওয়ার দেওয়া যায় 6 ইন্টু কিউব রুট 4, এটার পাওয়ারও দেওয়া যায় 6। এখন 6 কে ভাঙলে কি হয়, 2 ইন্টু 2 হয় না, 2 ইন্টু 3 হয় না, 2 ইন্টু 3, তার মানে পাওয়ার 3 আর এই কিউব 3 বাদ দেওয়া যায়, আর এই পাওয়ার 3 আর কিউব 3 বাদ দেওয়া যায়, তার মানে থাকে 3 এর উপরে স্কয়ার থাকে, 3 এর উপরে স্কয়ার ইন্টু 4 এর উপরে স্কয়ার, 3 3 9, 4 4 16, তাহলে 6 নং 54, 9 9, 9 আর 5 হলো 14, 144, এটা আছে ঘ নম্বরে, তাহলে ঘ নম্বর অ্যান্সার। এখন এখান থেকে কিভাবে করতে পারি, যে এই যে 6, এই 6টা এই দুইটার সাথে আছে, এখন কি হলো যে এই 6টাকে ভাঙলে ভাঙা যায় কি 2 ইন্টু 3 আকারে, তার মানে 2 ইন্টু 3 এটার সাথেও আছে এটার সাথেও আছে। এখন এ জায়গায় আছে কিউব রুট, তাহলে কিউব রুট আর এই জায়গার এই 3, তাহলে কি কিউব রুট আর 3 বাদ যায়, তাহলে থাকে 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 9 হয়, আর এই জায়গায় এই জায়গায় তো 6টা আসবে, তাহলে কি 2 ইন্টু 3 আসবে, তাহলে এই কিউব রুট আর 3 বাদ গেলে থাকবে 2, তাহলে 4 এর উপরে স্কয়ার, 4 4 16, তাহলে 9 16 হলো 144, এটা ঘ নম্বরে অ্যান্সার।
24 বলছে 3 - 8 সমান 3 তাহলে x এর মান বের করতে বলছে। তাহলে বেস দুইটাই একই, তাহলে পাওয়ার পর সমান হবে। তাহলে 3x - 8 সমান কি 4 হয়। তাহলে 3x সমান কি হয়, এই 8টা ডান পাশে একটু লিখি, 3x - 8 সমান 4। তাহলে বা 3x সমান এই 8টা প্লাসের ডান পাশে গেলে হয়, সরি 8টা মাইনাসের ডান পাশে গেলে প্লাসের, তাহলে 4 এর সাথে প্লাস হয় 4 আর 8 12। তাহলে x সমান হয় 12/3 সমান 4, মানে x এর মান হলো 4। এটা আছে খ নম্বরে। করলে যে এটা বইতে দেওয়া থাকবে, এটা আর খাতায় তোলার দরকার নেই। তাহলে এটা থেকে কেমনে x এর মানটা বের করব। তাহলে বেস যেহেতু একই, তাহলে পাওয়ার পর কি সমান হবে। তাহলে পাওয়ার পর সমান হলে 3x - 8 সমান হলো 4। তাহলে এটা এখানে কি আছে, সমান আছে, তার মানে 8টা মাইনাসের ডান পাশে গেলে হবে প্লাসের। তাহলে 4 এর সাথে 8 যোগ হয় 12, তাহলে x এর সাথে আছে 3, তাহলে 12 এর নিচে যাবে 3, 12 এর নিচে 3 গেলে হয় 3 4 12, তার মানে 4 হয় x এর মান। তাহলে এটা আছে খ নম্বরে। এই এতটুকু লিখে অ্যান্সার বের করা যাবে। 25 বলছে কিউব রুট -27। তাহলে এটাকে লেখা যায় কিউব রুট -3 উপরে কিউব দিলে হয় 27। তাহলে এই কিউব আর এই 3 বাদ যায়, তাহলে থাকে অ্যান্সার -3। -3 এটা অ্যান্সার আছে গ নম্বরে। তাহলে এখান থেকে অ্যান্সার বের করা যায়, যেমন কিউব রুট -27, তাহলে -27 কে লেখা যায় যে সরি শুধু 27 কে লেখা যায় 3 এর উপরে পাওয়ার 3 দিলে, তাহলে পাওয়ারের 3 আর কিউব 3 বাদ যায়, তাহলে থাকে -3। তাহলে -3 অ্যান্সার হয়, মুখে মুখে করা যাবে, এটার জন্য কলম খাতা লাগবে না। 26 3 × 27 পাওয়ার x সমান 9 এর পাওয়ার x + 4। তাহলে এই জায়গায় 3 এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, ইনটু 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3 তার উপরে পাওয়ার x, তাহলে 3x হয়। আর 9 এর পাওয়ার লেখা যায় 3 এর পাওয়ার 2, তাহলে হয় 9। তাহলে 3 এর পাওয়ার 2, 2 কে এই দুইটার সাথে গুণ হবে, তাহলে 3 এর পাওয়ার 2x + 4 দ্বিগুণে 8। তাহলে এ জায়গায় 3 আর পাওয়ারের পরে বেস দুইটা একই, তাহলে পাওয়ারের পরে কি গুণের বেলায় যোগ হবে, তাহলে 1 প্লাস হয় 3x সমান হয় 3 এর পাওয়ার 2x + 8। তাহলে বেস দুইটা সমান, তাহলে পাওয়ার পর কি সমান হবে, তাহলে 1 প্লাস 3x সমান 2x + 8। তাহলে এই 3x এই 2x ডান পাশে থেকে বাম পাশে আসলে হয় একটা x, আর এই 1 অন্য পাশে গেলে হয় 8 এর সাথে -1, তাহলে হয় 7। তাহলে x এর মান হয় 7। এটা আছে গ নম্বরে। মানে এতটুকু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এখান থেকে যে 3 এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, আর 27 কে লেখা যায় 3 এর পাওয়ার 3 তে হয় 27। তাহলে 3 এর পাওয়ার 3 তার উপরে আবার পাওয়ার আছে x, তাহলে 3x হয়, মানে 3 এর পাওয়ার 3x আর এই জায়গায় 3 এর পাওয়ার 1। তাহলে বেস একই থাকলে গুণের সময় পাওয়ারের পরে যোগ হয়, তাহলে 1 প্লাস হয় 3x, আর এই জায়গায় 9 আছে, 9 কেও আমরা 3 এর পাওয়ারে নিতে পারবো। তাহলে এই কারণে বেস এ জায়গায় 3 থাকবে, এ জায়গায় বেস 3, তার মানে বেস বাদ দেওয়া যাবে। এখন পাওয়ার গুলো আমরা লিখতে পারি সরাসরি, তাহলে 3 এর পর এ জায়গায় 1 আর এ জায়গায় 3 এর পাওয়ার পাই 3x + 1। তাহলে এ জায়গায় পাই 3x + 1 সমান, আর এ জায়গায় পাবো কি 3 এর পাওয়ার 2 দিলে হয় 9, তাহলে 2x + 4 এর সাথে গুণ, তাহলে হয় 2x আর +4 এর সাথে গুণ করলে হয় 4 দ্বিগুণে 8। এখন এই 2x যদি ডান পাশে আনি, তাহলে একটা x থাকে, সমান হয় 1 প্লাসের বাম পাশে গেলে হয় ডান পাশে গেলে হয় মাইনাসের, তাহলে হয় 7। তাহলে x এর মান 7, এটা গ নাম্বার। আজকের মতো এটাই লাস্ট ওয়ান। তাহলে 27 বলছে 3.2 এর পাওয়ার n - 4 × 2 এর পাওয়ার n - 2। তাহলে 3 এর পাওয়ার 1 এটা লাগে না, যেমন 2 এর পাওয়ার আছে n মাইনাস এ জায়গায় 4 × 2 এর পাওয়ার n - 2, তাহলে -2 মানে এটা ভাগাকারে আছে 2 এর পাওয়ার 2, আর এই 4 কে যদি একটু ভেঙে লিখি তাহলে 2 এর পাওয়ার 2 লেখা যায়। তাহলে এই 2 এর পাওয়ার 2 এটা আছে গুণাকারে, এটা ভাগাকারে, এটা বাদ যায়, তাহলে থাকে কি
এ জায়গায় থাকে 2 এর পাওয়ার n আর এ জায়গায় থাকে 3 ইন্টু 2 এর পাওয়ার n। এখন 3 ইন্টু 2 এর পাওয়ার n যদি কমন নিই তাহলে 2 এর পাওয়ার n কমন গেলে এ জায়গায় থাকে 3 মাইনাস এ জায়গায় 2 এর পাওয়ার n কমন চলে গেছে তাহলে থাকে 1। তার মানে 2 এর পাওয়ার n থাকে ইন্টু এ জায়গায় 3 থেকে 1 গেলে থাকে 2। তাহলে 2 এর পাওয়ার থাকে n আর এ জায়গায় কিছু নেই মানে পাওয়ার 1 আছে। তাহলে গুণের সময় বেস যেহেতু একই পাওয়ার পর যোগ হবে n প্লাস 1। তাহলে 2 এর পাওয়ার n প্লাস 1 এটা হলো অ্যান্সার। এটা আছে খ নাম্বারে।